খুব শীঘ্রই, আমি ঠিক জানি না কোন দিনের মধ্যে শুরু হবে, কারণ আমি তো সরকারি ডাক্তারবাবু নয়, আমার কাছে সেই ধরনের ইনস্ট্রাকশন এখনো এসে পৌঁছয়নি, হয়তো জেনে যাব। খুব শীঘ্রই একটা লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিসের কন্ট্রোল প্রোগ্রাম সরকার থেকে শুরু হবে, গভর্নমেন্ট থেকে শুরু হবে। লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস, লোকে বাংলায় যেটাকে গোদ বলে। গোদ মানে সে অনেক দিন আগে দেখা যেত, এখন একটু কমই দেখা যায়। পাগুলো মোটা মোটা, এলিফেন্টিয়াসিস বলে, হাতির পায়ের মতো পা হয়ে যায়, মুখ চোখ ফুলে যায়। তাই সূত্রপাতটা হয় অনেক সময় একটা ছেলেদের টেস্টিসের ওপরে স্পারমাটিক কর্ড যেটা থিকেনিং হয়, এইসব। তার একটা জ্বর হয়, লো গ্রেড ফিভার, এটাকে ফাইলেরিয়াসিস বলে। ফাইলেরিয়াসিস কন্ট্রোল প্রোগ্রামে বিভিন্ন দেশে বিভিন্ন রকম কন্ট্রোল প্রোগ্রাম নেওয়া হয়েছে। কখনো নুনের সঙ্গে, সল্টের সঙ্গে ডাইইথাইল কার্বামাজিন বলে একটি ওষুধ মিশিয়ে দিয়ে খাওয়ানো হয়েছে। কখনো কোনো জায়গায় নেট দেওয়া হয়েছে মশা আটকানোর জন্যে। কিন্তু ফাইলেরিয়াসিস ডেঞ্জারাস রোগ, কারণ একবার এলিফ্যান্টিয়াসিস হয়ে গেলে তার খুব একটা ওষুধ নেই, খুব একটা বেরোয়নি, সেটা খুব ডেঞ্জারাস। সেই জন্যেই কন্ট্রোল প্রোগ্রামে, যেটা আমি যতটুকু জানি, যে ধরনের গভর্নমেন্ট ডোজ ঠিক করেছে, বিলো 2 ইয়ার্স বলছেন না তারা, 2 to 5 ইয়ার্সের মধ্যে একটা ডাইইথাইল কার্বামাজিন একটা ট্যাবলেট, আর অ্যালবেন্ডাজল 400 একটা ট্যাবলেট। এবার 5 to 6 ইয়ার্স, 5 ইয়ার্স অনওয়ার্ড টু 12 ইয়ার্স, 5 to 12 ইয়ার্সের মধ্যে একটা অ্যালবেন্ডাজল, দুটো ডেক। আর 14 ইয়ার্স অ্যাবাভ, 5 to 14, আমি এজগুলো বলি, 2 to 5, 5 to 14, 14 অ্যান্ড অ্যাবাভ অ্যাডাল্ট, এটা একটা অ্যালবেন্ডাজল, 3টে ডেক একই সঙ্গে খাওয়া হবে। এভরি ইয়ারে হয়তো খাওয়ানো হবে। তার সঙ্গে বাড়ির আশেপাশে জল জমা, বিভিন্ন পাত্রে জল জমিয়ে রাখা, ড্রেন পরিষ্কার করা। ড্রেন তো পঞ্চায়েতের কল্যাণে উঠেই গেছে, একটা পাড়ায় একটা ড্রেন নেই যাতে জল জমে থাকে না। কারণ আমরা সচেতন মানুষরা ড্রেনের ওপরই বাড়ি করেছি, 5 ইঞ্চি 6 ইঞ্চি জায়গাও আমরা ড্রেনকে এনকোর্চ করে ধরে আছি। তাতে কেউ বলার অধিকারও নেই, কেউ বলতেও পারবে না, আর কিছু পয়সা দিলেই এসব ম্যানেজ হয়ে যায়। যাই হোক, ড্রেন পরিষ্কার, কিন্তু যদি মসকিউটো কন্ট্রোল না করা যায়, ডেঙ্গু থেকে, চিকেনগুনিয়া থেকে, তারপরে ম্যালেরিয়া থেকে, ফাইলেরিয়াসিস থেকে, কোনো রোগ এই ধরনের মসকিউটো বর্ন, এয়ারবোর্ন যেগুলো ট্রান্সমিটেড হয় এই ধরনের পোকা মশা কামড়ালে, তাহলে কিন্তু আমরা কোনো রোগ থেকেই মুক্তি পাবো না যতক্ষণ না আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা, ড্রেন, জল জমা, এগুলো না আমরা করতে পারছি। যাই হোক, এসব তো বাতেলা করে আমার লাভ নেই। তবে মানুষকে জানতে হবে, সচেতন হতে হবে। মশার কামড় থেকে দিনের বেলাও মশারি টাঙিয়ে রাখা উচিত। আমাদের মশা তো ভীষণ। আমাদের এখানে একটা সরস্বতী খাল আছে, ওটা পুকুর, নদীটা খাল হয়ে গেছে, ওটা এত শোল মাছও হয় না, এমন ভয়ঙ্কর অবস্থা। সরকার কোটি কোটি টাকা ছাদ্য করেছে, ঢেলে আশেপাশের গাছগুলোকে সব কেটে বিক্রি করেছে, কাটমানি খেয়েছে, খেয়ে নদীটার 12টা বাজিয়ে দিয়েছে। সেখানে পচা গেঞ্জি কলের জল, অ্যাসিড জল জমা হচ্ছে, সেখানে মশার ডিম পাড়ছে, হয়েই চলেছে। যাই হোক, তবু আমাদের তো কিছু করার নেই। আমরা মারিও মরকে বাস করি, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বাস করি। সরকার যে প্রোগ্রামগুলো নেয়, আপনি নিঃসন্দেহে এই ধরনের ওষুধ আপনার সন্তানকে খাওয়াতে পারেন। কারোর যদি অ্যাস্তমা থাকে, কারোর যদি নেফ্রোটিক সিন্ড্রোমে স্টেরয়েড চলে, কোনো ইন্ডিকেশান নেই, কোনো কিছুতে না খাওয়াবার নেই। খালি প্রেগনেন্সিতে বলা হচ্ছে খাওয়ানো যাবে না। আর যদি খুব ডেবিলিটেটেড, খুব অসুস্থ কোনো মানুষ থাকে, তাকে খাওয়ানো যাবে না। কিন্তু সব বাচ্চাদেরই খাওয়ানো যাবে। 2 to 5 ইয়ার্স একটা অ্যালবেন্ডাজল 400-এর একটা ডেক ট্যাবলেট, 5 to 14 ইয়ার্স একটা অ্যালবেন্ডাজল দুটো ডেক, আর 14 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ একটা অ্যালবেন্ডাজল 3টে ডেক। এই হচ্ছে, খুব শীঘ্রই হয়তো এই প্রোগ্রামটা গভর্নমেন্ট শুরু করবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি যেটা আগে বলেছিলাম, মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ডাইইথাইল কার্বামাজিন প্লাস অ্যালবেন্ডাজল, ডোজ তো বলেই দিয়েছিলাম সকালবেলায়, এটা আমি ওর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। আসলে সব জায়গায় তো এটা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে হবে না। এন্ডেমিক জোন, যে জায়গাগুলো দেখা যাচ্ছে, মনে করছে সার্ভিলেন্সে যে এই জায়গাগুলো ফাইলেরিয়াসিসের উপদ্রব বেশি, সেইগুলো 10 to 28 ফেব্রুয়ারি, 10 থেকে 28 ফেব্রুয়ারি এই কার্যক্রমটা হবে। 46টা পশ্চিমবঙ্গের ব্লকে হবে, 7টা মিউনিসিপ্যালিটিতে হবে। মোট অ্যাক্টিভিটিস হবে 19 থেকে 28 ফেব্রুয়ারি, হাউস টু হাউস যাবে কিন্তু। আর 10 থেকে 28 ফেব্রুয়ারি হবে বুথসে। নন গভর্নমেন্ট, গভর্নমেন্ট দু ধরনের ইনস্টিটিউশনই এটা হবে।
পশ্চিমবঙ্গের কোন কোন ডিস্ট্রিক্টে হবে, ডিস্ট্রিক্টের কিছু কিছু নির্দিষ্ট ব্লক আছে, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, সাউথ দিনাজপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া। বিশেষ করে যেহেতু আমি হাওড়ায় থাকি, হাওড়ার কোথায় কোথায় হবে, বালিজগাছাতে হবে, ডোমজুড়ে হবে, পাঁচলাতে হবে, সাঁকরাইলে হবে, বালিয়ার হাওড়া মিউনিসিপ্যালিটিতে হবে। সকালে যেটা বলতে ভুলেছি, এই যে ডেক বা অ্যালবেন্ডাজলের খুব মাইল্ড সাইড এফেক্ট হয় এবং এই দুটো ওষুধই বিগত 50 বছর ধরে সারা পৃথিবীতে চলছে। সেরকম কোনো বিপজ্জনক ঘটনা ঘটেছে বলে জানা যায় না। ছোটোখাটো ঘটনা যেটা হবে ডাক্তারবাবুরা অথবা আশাকর্মীরাই সলভ করতে পারবেন। ছোট ছোটো কী একটু জ্বর ভাব হতে পারে, একটু মাথার যন্ত্রণা সেই মানুষটার হতে পারে, গা হাত পার একটু যন্ত্রণা হতে পারে, একটু গা বমি থাকতে পারে, একটু মাথাটা ঝিমঝিম ডিজিনেস হতে পারে, আর গায়ে কিছু র্যাশ এবং চুলকোতে পারে। সেটা 1-2 দিনের মধ্যে কিন্তু ওষুধ না খেলেও চলে যায়। জ্বর হলে মাথার যন্ত্রণা একটু প্যারাসিটামল, গা বমি বেশি করলে একটু অন্ডানসেট্রন, তারপরে একটু অ্যালার্জি বেশি হলে সেট্রিজিন জাতীয় ওষুধ কিছু খাওয়া যেতে পারে। তবে এগুলো কোনোটাই মেজর নয়। অনেক সময় একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, যারা কোনো দিনই কোনো মানুষ অ্যালবেন্ডাজল খায়নি, অ্যালবেন্ডাজলে মাঝে মাঝে দেখা যায় ওয়ার্ম এক্সপালশন থ্রু মাউথ হয়, মুখ দিয়ে ওয়ার্ম এক্সপালশন হয়। আমি আগেও এই কথাটা বলেছি, অ্যালবেন্ডাজল হচ্ছে রাউন্ড ওয়ার্মকে মেরে দেয়। তার ফলে হয় কি, রাউন্ড ওয়ার্মটা ছিটকে মুখ দিয়ে নাক দিয়ে অনেক সময় বেরোয়। তখন আমরা পাইরেন্টাল পাময়েড বাই ড্রিপ বা খুব স্লোলি দিই। পাইরেন্টাল পাময়েড বলে যে ওষুধটা আছে সেটা কিন্তু ওয়ার্মের শরীরটাকে প্যারালিসিস করে দেয়। ওই জন্যে এর এক্সপালশন হয় থ্রু পায়ুছিদ্র, মানে অ্যানাস দিয়ে পায়খানার সঙ্গে বেরোয়। অ্যালবেন্ডাজলে রেয়ার এইটা হতে পারে, তবে সেটা ডাক্তারবাবুরা সমাধান করতে পারবেন। সকালে যে কথাগুলো বলেছিলাম তার সঙ্গে এই মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ফাইলেরিয়া কন্ট্রোল প্রোগ্রামের এটা যোগ হবে। ঠিক আছে?